ইফতারের আগ মুহূর্তে খুব ট্রাফিক, সবাই দৌড়ে যাচ্ছে ইফতার করার জন্য বাসায়। জাস্ট আজান দেওয়ার সাথে সাথে সব খালি হয়ে যায়, কোথায় চলে যায় আমি জানি না আসলে। আজকে করছি পাকিস্তানের বিখ্যাত একটা খাবার, সেটা হলো মাটন কুন্না। শসা, গাজর, বেগুনি, বেগুনি। ও ইয়েস, ওয়াও। রাঁধুনির ঘি দিলাম 3 টেবিল চামচ, রাঁধুনির মাংস পুরোটাই দিয়ে দেবো। তৈরি হয়ে গেল পাকিস্তানের বিখ্যাত খাবার মাটন কুন্না। প্রিয় দর্শক, অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত। সাথে আছে আমি শ্রাবণ্য তৌহিদা। রাঁধুনির সাথে দেশ বিদেশের ডিফারেন্ট কুইজিন নিয়ে হাজির হচ্ছি ইফতারের সময়, কারণ চলছে পবিত্র মাহে রমজান। আজকেও তার ব্যতিক্রম নয়, আজকেও আমি চলে এসেছি রাঁধুনি দেশ বিদেশের ইফতার সিজন 3 ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে। আমার সাথে রয়েছেন দুজন অতিথি এবং দুজনই আমার ভীষণ প্রিয়। শুরুতে পরিচয় করিয়ে দিতে চাই যিনি আসলে মজাদার রেসিপি আমার সাথে শেয়ার করবেন। তিনি হচ্ছেন সেরা রাঁধুনির একজন রাঁধুনি লুপা। হ্যালো। হ্যালো আপু, কেমন আছো? খুব ভালো আছি, এবং এরই সাথে আমার ভালোবাসার মানুষ, আমাদের সবার প্রিয় গায়িকা কনা আপু। কেমন যাচ্ছে আসলে রমজান মাস, সামনে ঈদ? রমজান মাস আমার খুবই পছন্দের একটা সময়। বাট রমজান মাসে আমার সবচেয়ে প্রিয় যেই জিনিসটা লাগে যে দুইটা সময়, সেহরির টাইম এবং ইফতারের টাইম, সবাই যে যেখানে আছে একটা কাজই করতেছে একদম একই সাথে। মজার ব্যাপার দেখবা যে ইফতারের আগ মুহূর্তে খুব ট্রাফিক, সবাই দৌড়ে যাচ্ছে ইফতার করার জন্য বাসায় বা তার প্রিয়জনদের সাথে বসে ইফতার করার জন্য। জাস্ট আজান দেওয়ার সাথে সাথে সব খালি হয়ে যায়, কোথায় চলে যায় আমি জানি না আসলে। শপিং এর জায়গাটা একটু টাচ করতে চাই তোমাকে, যে ঈদের শপিং কি শেষ না মাত্র শুরু? সত্যি কথা, সারা বছর নিজের জন্য শপিং করা হয়, কাজের জন্য বা ভালো লাগলে, বাট ঈদের টাইমটাতে সবাই আর সবার জন্য কিনতে ভালো লাগে। এক্স্যাক্টলি, তো সেটা চলছে। আর লুপাপু, ঈদের দিন আমার বাসায় এই রেসিপিটা আমি করব, যেটা নতুন চমক দিব একটু বাসার মানুষের। এরকম কি হয় নাকি রেগুলার যে যা করা হয় তাই? না, এরকম হয়, প্রত্যেক ঈদেই নতুন কিছু একটা করার চেষ্টা করি। যেমন এবার ইচ্ছে আছে যে আমি একটা স্যান্ডউইচের কেক বানাবো, যেটা হলো বিকেলে নাস্তার জন্য যখন সবাই আসবে, মানে আত্মীয় স্বজনরা যখন আসে, তখন তো কিছু একটা স্ন্যাক্স দিতেই হয়, এবং এটা নতুনত্ব একটা আনতে চাচ্ছি। স্যান্ডউইচের কেক। তো এই নতুন রেসিপির সাথে সাথে ঈদের দিন বাসার মানুষজনের সাথে বা সবাইকে নিয়ে ঈদের মানে সময়টা কেমন কাটে? বেশ ভালোই কাটে। আর দেখা যায় যে ঈদটা প্রথম সকাল বিকেল পর্যন্ত আমার শ্বশুরবাড়িতেই থাকা হয়। তো শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনরা সবাই আসেন, সবার সাথে দেখা সাক্ষাৎ, হা হি এসব তো চলেই। এরপরে যখন মায়ের বাসায় চলে যাই, তখন দেখা যায় যে আম্মু যে আমার জন্য স্পেশালি আসলে রান্নাবান্না করে, যে আমার মেয়ে আসছে, মানে সেটার অনুভূতিটা আসলে অন্যরকম। আমি আরেকটা জিনিস জানতে চাই, যে এই যে ডিফারেন্ট কান্ট্রিতে যাওয়া হয়, শুধু ঈদের সময় না, অন্য যে কোনো সময় তো শোতে যাচ্ছই, বিদেশি কুইজিনের মধ্যে কোন খাবারগুলো তোমাকে বেশি অ্যাট্রাক্ট করবে, পছন্দ? থাই ভালো লাগে, আর হচ্ছে তোমার যে টার্কিশ অথবা লেবানিজ, যে লেবানিজ কাবাবগুলো। হ্যাঁ, কাবাব। আর যেহেতু মিডল ইস্টে অনেকবার যাওয়া হয়েছে, মিডল ইস্ট ছাড়াও কিন্তু ধরো আমেরিকাতে বলো বা লন্ডনে বলো, বিভিন্ন লেবানিজ অথবা এই যে এরকম কাবাবের যেই দোকানগুলো, যেমন এবার আমেরিকাতে গিয়ে জ্যামাইকা স্ট্রিটে এরকম একটা লম্বা জায়গা আছে যেখানে শুধু এই কাবাব আমি দেখেছি তোমার ফেসবুক। হ্যাঁ, ওই খাবারটা খুবই মজা ছিল, খুব ভালো লেগেছে আমার। আচ্ছা, এই যে ডিফারেন্ট কুইজিনের কথা বলছিলাম, আজকে কনা আপু আমার গেস্ট এবং লুপা আপু কোন রেসিপিটা করা আজকে করছি পাকিস্তানের চিনোয়েট একটা শহর আছে, ওটার বিখ্যাত একটা খাবার, সেটা হলো মাটন কুন্না। মাটন কুন্না, না। আচ্ছা, এটা মানে কি টাইপের খাবার? এটা হলো আমরা যে নেহারি খাই, ওরকম নেহারির মতো স্লো কুকে এই মাংসটা রান্না করতে হবে। মাটন কুন্না পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ছোট্ট শহর চিনিওটের জনপ্রিয় একটি খাবার। মাটন কুন্না খাসির মাংসের সঙ্গে নানা রকম মশলা দিয়ে এই খাবারটি তৈরি করা হয়। কুন্না হলো মাটির হাঁড়ি, স্থানীয় ভাষায় একে কুন্না বলা হয়। এই হাঁড়িতে রান্না করা হয় বলে এর নাম প্রচলন হয়েছে মাটন কুন্না। গরম গরম নান রুটির সঙ্গে এটি পরিবেশন করা হয়। সকাল সন্ধ্যার নাস্তা এবং ইফতারের আইটেম হিসেবে পাঞ্জাবে এটি বেশ জনপ্রিয়। বর্তমানে
পাকিস্তান ছাড়িয়ে উপমহাদেশের অন্যান্য দেশেও এটি জনপ্রিয় হয়ে উঠেছে। এই রেসিপির ধারে কাছে আশেপাশে আমি কোথাও কোনোদিন যাইনি বা দেখিনি, খাইনি, আজকে খাবো। তার আগে তোমার অ্যাক্টিং ক্যাপাবিলিটিটা আজকে পরীক্ষা হয়ে যাবে, আর আমাদের দুজনের অনুমান করার ক্ষমতা কতটুকু আছে। এই দেখো ডামশারাড কার্ড রয়েছে এখানে। না, এটা তোমার জন্য না, এটা টাফ হচ্ছে আমার জন্য, আমাদের দুজনের জন্য আমরা গেস করব। আমি কিন্তু জানি না আসলে এখানে কি আছে। সো তোমাকে সুযোগ দেয়া হচ্ছে, তুমি একটা বেছে নাও, তারপর সেখান থেকে আমাদেরকে একটু অ্যাক্টিং করে দেখিয়ে দাও। শসা, গাজর, বেগুনি। বেগুনি। ও ইয়েস, রাধুনির কাজ বেগুনি হচ্ছে ফ্রাই। বেগুনি ফ্রাই। আচ্ছা, এরপরটা হচ্ছে ওকে সেহরি। সময় নাই, সময় লেট শেষ। করেছে। হ্যাঁ, হ্যাঁ, তখন কি লেট করে ফেলছে। আচ্ছা, লেট করলে তখন কি করো? এইটাই। কি করো বলো, এরকম হয়েছে তো? হ্যাঁ, অনেকবার হয়েছে, না খেয়েও রোজা রাখছি, পানি খেয়ে ইয়ে করে ফেলছি। সো বুঝতে পারছে মানে হ্যাঁ, লাস্ট ওয়ান রাইট। ইফতার। খাবার অর্ডার করব? ও ওকে, ফোন করে, মানে আমি রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করছি ইফতারের সময়। সো আজকে তাহলে আমরা আবারও রান্নায় ফিরে আসি। প্লিজ, আমি দেখতে চাই রান্নাটা। চলেন। পাকিস্তানি অবশ্যই। একটা রেসিপি আমরা করব। রূপা, আমরা দুজনেই তো খুব অধীর আগ্রহে অপেক্ষা করছি পাকিস্তানি যেহেতু কুইজিন আজকে শিখবো। পাকিস্তানের এই কুইজিনটা নামটাও খুব কঠিন, তারপরও আমি আশা করছি যে রান্নাটা অনেক সহজ হবে, বিকজ ইউ আর হিয়ার। আর রেসিপিতে কি কি লাগছে তৈরি করতে? আচ্ছা, লাগবে হলো খাসির মাংস 1/2 কেজি, তারপর লবণ স্বাদ মতো, পেঁয়াজ কুচি লাগছে, আদা রসুন বাটা, টক দই, তারপর আদা কুচি করা, আর এটাতে জিরার গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া যায়। অপশনাল? কিন্তু না, সেটা অপশনাল না, সেটা আমি বলছি, সেটা একটু টুইস্ট আছে। সেটা হলো twist? আমাদের যে রাঁধুনির মাংসের মশলাটা আছে, এখানে সব কিছু দেওয়া। বাহ, ঠিক আছে, এখানে সব কিছু দেওয়া আছে, হলুদ, ধনিয়া, জয়ত্রী, জয়ফল, আমার এই রেসিপির জন্য যেটা লাগবে, তো আমি এটাই ব্যবহার করবো আজকে। ওকে, তাহলে শুরু তাহলে আমি করে রান্নায় চলে যাই। প্লিজ। এই যে রাঁধুনির রেডি মিক্সগুলো আমাদের লাইফটাকে কিন্তু অনেক বেশি ইজি করে দিয়েছে। একদমই। এবং রান্না যে আসলে কোনো মানে ব্যাপারই না, অনেক সহজ একটা জিনিস, সেটাও মনে হয়। বিকজ এভরিওয়ান ইজ ডিপেন্ডিং। ট্রু। মানে দেশের বাইরে এটা আরো বেশি করে দরকার হয়ে পড়ে। ওয়াও, কি করা হচ্ছে? আমি অলরেডি রাঁধুনি ঘিয়ের গন্ধ পাচ্ছি। হ্যাঁ, রাঁধুনির ঘি দিলাম 3 টেবিল চামচ। হ্যাঁ, আমার আমরা কিন্তু নরমালি অনেক ফেভারিট। আমারও। এখানে আমি লবণ অল্প পরিমাণে দিচ্ছি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করা আছে। ওকে, আদা রসুন বাটা দিচ্ছি 1/2 টেবিল চামচ করে। এবারে রাঁধুনি মাংসের মশলা। হ্যাঁ, এবার রাঁধুনির মাংসের মশলা। পুরোটাই দিয়ে দেবো? না, এখানে পরিমাণটা দেয়া আছে যে 1 কেজি মাংসে আমরা 20 গ্রামের মতো দিতে পারবো। আচ্ছা, আমরা মাংস নিয়েছি কতটুকু? আচ্ছা, মাংস এখানে 1/2 কেজি নিয়েছি। পানি 1/2 লিটারের মতো। আচ্ছা, এটা তো হ্যাঁ একটু নিহারি টাইপের, নেহারি মানে মতো। একটু liquid স্লো কুক আর কি, হবে তো? slow cook হবে। মাংসের একটা পানি উঠবে, আর ওই পানিটাও এটা কি দিয়ে খেতে মজা হবে? এটা পরোটা? পরোটা দিয়ে, নান নান দিয়ে। এটা একদিন যদি ইফতারিতে করা যায় পরোটা বা নানের সাথে মজা লাগবে। আচ্ছা, এটা এখন আমরা স্লো কুকে 1 ঘন্টার মতো রান্না করব। 1 আওয়ার? ওয়াও। আর তার পাশে আমি যেটা করব, এখানে কি দিচ্ছি? ময়দা, এটা 1/2 চা চামচের মতন আমি ময়দা নিচ্ছি। একটু পানি দিয়ে এটা গুলিয়ে রাখবো। ঝোলটাকে একটু ঝোলটা ঠিক করার ঠিক জন্য। করার জন্য। ইফতারের সময় আমাদের যেরকম কালচারটা চলে, পাকিস্তানের কালচারটা অলমোস্ট সেরকমই তো। একই রকম। হ্যাঁ, তবে ওদের কাবাবগুলা অসাধারণ। এত সুন্দর মানে স্মেল আসছে, আমার মনে হয় যে এটা হয়ে গিয়েছে। এটা হাফ হয়েছে, হাফ Wow. ডান হয়েছে। এখন আমি যেটা করব, একদম এটাতে কি দিচ্ছি? টক দই, টক দই। 2 চা চামচ টক দই দিচ্ছি।
আমরা নর্মালি মাংস রান্না করতে গেলে আমরা কিন্তু টক দইটা আগে দিই, দিয়ে ওটা ম্যারিনেট করে রেখে তারপর এখানে কিন্তু এটা এটাতে উল্টো। হ্যাঁ। আচ্ছা, এখন আমরা হাই হিটে এটা একটু জাল দেব। এত সুন্দর স্মেল। এটা স্মেলটা এসেছে রাঁধুনি মাংসের মশলা থেকে জন্য। ওকে, ধরো একদিন আমি প্ল্যান করলাম কোনোদিন যে কালকের থেকে আমি ডায়েট করব, আমি এই হেলদি ফুড খাবো। সকালে ঘুম থেকে উঠে নিচে গেলাম, দেখলাম যে আমাদের বাসায় হচ্ছে নেহারি, মচমচা পরোটা, সাথে আবার ওই যে লেবু বিভিন্ন মশলা টশলা দিয়ে, মানে কে করতে পারবে তুমি বলো ডায়েট? এটা 2 মিনিট হয়ে গেছে। ওকে, এখন এখন কি আমরা ময়দা দিয়ে পানিটা যে গুলিয়ে ও রেখেছিলাম আচ্ছা, হ্যাঁ, এখন হ্যাঁ, এটা হ্যাঁ। দেব। তবে রমজান মাসে কিন্তু ডায়েট করাটা অনেক কঠিন, আবার খুব সহজও। রমজান মাসে খেতে হয় না, খেতে তো হয়, কিন্তু কোন কোন খাবারগুলো খাবো সেটা চুজ করাটা একটা ব্যাপার। এটা এখন আমরা ঢেকে আরো 5 মিনিট আরো 5 মিনিট। ওকে, হাই হিটে। তো তোমার ডায়েট বা এক্সারসাইজ কবে থেকে শুরু হচ্ছে কনাপু? টেস্ট করে নিতে হবে ইফতারের পর। না, এরকম যারা খেতে পছন্দ করে তাদেরকে খাওয়াতে কিন্তু ওই অনেক যে মজা। বললাম যে অ্যাটলিস্ট আমি তো পারবো না ডায়েট অথবা না, তুমি যথেষ্ট কিন্তু মানে ওয়েট লুজ করেছো। ট্রাই করি একটু এক্সারসাইজ, মানে মানে অ্যাকচুয়ালি কিন্তু খাবার একদম না খাওয়াটা আনহেলদি। না, সেটা তো খাবার কখনোই খেতে আমরা হবে, বলি না। বাট 3 বেলায় তুমি ভরে 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 সব খেলা, তারপরের দিনে তাই খেতেই থাকলা, ওভাবে ব্যালেন্স করে খেলে আই থিঙ্ক ব্যালেন্স থাকে অ্যাটলিস্ট। এটা আমি একটু একবার নেড়ে দিই। আই থিঙ্ক অলমোস্ট হয়ে গেছে না? হ্যাঁ, দেখো আমাদের এটা কিন্তু গাঢ় হয়ে আসছে। রাইট। এটা একটু ঝোলঝোলই থাকবে। এখানে অল্প একটু আদা দিচ্ছি। আদা কুচি দিয়ে দেবো। আমরা কিন্তু নেহারিতেও এরকম আদা কুচি দিয়ে থাকি। আচ্ছা, এটা আমাদের হয়ে গেছে। এখন আমরা সার্ভ করব। তবে বিভিন্ন রকমের কুইজিন ট্রাই করার সাথে সাথে ওই যে তাদের লাইফস্টাইল বা তাদের যে ডিফারেন্ট স্টাইলটা বা টিপসটা, ওটা আমাকে খুব অ্যাট্রাক্ট করে। মানে এই আমারও। খাবারটা যে মাটির হাঁড়িতে করতে হবে বা ওখানকার না, আমার মানুষের মাঝে মাঝে মনে হয় এটা জীবনযাত্রা কিভাবে আসলো, আসলো, রাইট। কার মাথার থেকে মানে আসলো শুরু হলো। বুদ্ধিটা। এটার উপরে আমরা একটু আদা কুচি দিয়ে দেবো উপরে ফর ডেকোরেশন। ফর ডেকোরেশন। ওয়াও, এটার স্লো কুকের জন্য এই মাংসটা তোমার এই যে এই পিসটা দেখতে পাচ্ছ না, হ্যাঁ। জাস্ট এরকম করে ঝাড় দিলে মাংসটা খুলে যাবে। আচ্ছা, আপু, তৈরি হয়ে গেল পাকিস্তানের বিখ্যাত খাবার মাটন কন্যা। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম আপু। এটা আসলে সত্যিকার অর্থে দেখেই বোঝা যাচ্ছে খুবই ডিফারেন্ট একটা একদমই। রেসিপি এবং অনেক ইয়ামি হয়েছে, তাই না? এটা দর্শক যারা দেখছেন টিভি সেটের সামনে থেকে তাদেরকে বলছি, আসলেই বলার জন্য বলছি না, এরকম একটা ডিফারেন্ট রেসিপি আপনি আপনার ইফতারের টেবিলে কিন্তু ভিন্নতা আনতে করতেই পারেন। আর যারা করতে চান বাসায় এটি, তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি রিক্যাপ। পাকিস্তানি মাটন কুন্না। উপকরণ: রাঁধুনি প্রিমিয়াম ঘি 3 টেবিল চামচ, মাটন 500 গ্রাম, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, আদা রসুন বাটা 1 টেবিল চামচ, রাঁধুনি মাংসের মশলা 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, পানি পরিমাণ মতো, টক দই 2 টেবিল চামচ, ময়দা আধা চা চামচ, আদা জুলিয়ান কাট প্রয়োজন মতো। প্রস্তুত প্রণালী: একটি হাঁড়িতে রাঁধুনি প্রিমিয়াম ঘি, মাংস, লবণ, পেঁয়াজ, আদা রসুন বাটা, রাঁধুনি মাংসের মশলা দিয়ে একসাথে পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢেকে দিন। মাঝারি আঁচে মাংস নরম হওয়া এবং তেল উপরে উঠে আসা পর্যন্ত রান্না করুন। এবার এর সাথে টক দই দিয়ে উচ্চ আঁচে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিন। পানিতে গুলিয়ে রাখা ময়দা দিয়ে ভালো করে নেড়ে আরও কিছুক্ষণ ঢেকে রাখুন। জুলিয়ান কাট আদা দিয়ে নেড়ে নামিয়ে নিন। পাত্রে ঢেলে পরিবেশন করুন মাটন কুন্না। দেখানো হয়ে গেল আজকের রেসিপির রিক্যাপ এবং আমি জানি যে আজকের অনুষ্ঠানে কিন্তু একদম শেষ পর্যায়ে। এবার হচ্ছে কুইজের পালা, আর কুইজের সঠিক উত্তর দিতে পারলে আপনারা পেয়ে যাচ্ছেন রাঁধুনির পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। সেটার জন্য অবশ্যই আপনাদেরকে ফলো করতে হবে রাঁধুনির ফেসবুক পেজ। আপনারা ফলো করুন রাঁধুনির ফেসবুক পেজ, আর আমি চলে যাচ্ছি আমার অতিথির কাছে। এবার বিদায় নেবার পালা।
অনেকটুকু সময় কিন্তু আমরা বেশ আড্ডা দিলাম, নতুন একটা রেসিপি শিখলাম। দুজনকেই থ্যাঙ্কস দিতে চাই, কারণ দুজনকেই আমি সেকেন্ড টাইমের জন্য পেয়েছি আমার এই কিচেনে। আমার ভীষণ ভালো লাগছে। কনাপু, অনেক অনেক ভালোবাসা সবসময়। যখনই তোমার সাথে দেখা হয় আমি তোমাকে বলেছি তুমি আসলে পারফর্মার, তুমি জায়গাটাকে সিচুয়েশনটাকে এত সুন্দর করে নিজের আয়ত্তে আলো জ্বালিয়ে দাও যে সেটা আসলে নতুন করে বলবার কিছু নেই। থ্যাঙ্কস আ লট। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে ধন্যবাদ। ওকে, আর লুপাপু অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। আমারও সেম কথা যে আমি একেবারে পাকিস্তানের একটা বিখ্যাত রেসিপি অথেন্টিক ওয়েতে শেখবার জন্য কিন্তু দাঁড়িয়েছিলাম এখানে, দেখেছি, শিখেছি, দর্শকরাও নিশ্চয়ই তাই করেছে। সো অনেক অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ আপু, আর রাঁধুনি দেশ বিদেশের ইফতারকে দ্বিতীয়বারের মতো ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। আপু তোমাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ, আমারও আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, ধন্যবাদ দিতে চাই আপনাদেরকে, কারণ আপনাদের জন্যই কিন্তু এত সুন্দর আয়োজন নিয়ে আমরা চলে আসি। আমি শ্রাবণ তৌহিদা আজকের মতো বিদায় নিচ্ছি রাঁধুনি দেশ বিদেশের ইফতার সিজন 3 আজকের এপিসোড থেকে। তবে কথা দিচ্ছি নেক্সট এপিসোডেও চলে আসবো এরকম মজাদার এবং ডিফারেন্ট ইফতার রেসিপি নিয়ে। অনেক অনেক ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।